নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর টপিক আবাসের জন্য আবেদনের হিড়িক। তবে আজকের ভিডিওতে যাওয়ার আগে আবাস সংক্রান্ত আগের এই ভিডিওতে আমার দেওয়া একটি তথ্যে ভুল ছিল। সেটি হলো, আপনাদের আমি একটি নিউজ পেপারের কাটিং থেকে দেখিয়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে 13 তারিখ অর্থাৎ 13ই নভেম্বর বিধানসভার উপনির্বাচন শেষ হয়ে গেলে ওই 5টি জেলাতে আবাসের জন্য সমীক্ষার কাজ শুরু হবে। তো আপনাদের আমি জানিয়েছিলাম এবার আবাসের সমীক্ষার কাজ আপনাদের জন্য শুরু হয়ে যাচ্ছে। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি যে আপনাদের জন্য মানে ওই 5টি জেলার জন্য আবাসের যে সমীক্ষার কাজ তা কিন্তু শুরু হবে 23 তারিখের পর থেকে। মানে 23শে নভেম্বর আছে উপনির্বাচনের ফলাফল ঘোষণা, তারপর আছে রবিবার 24 তারিখ, 25 তারিখ থেকে 30 তারিখ, এই কয়েকদিনের মধ্যেই কিন্তু আবাসের সার্ভে কমপ্লিট হয়ে যাবে ওই 5টি জেলায়। টাকা ছাড়া হবে ডিসেম্বরের 20 তারিখের পর থেকেই। সেক্ষেত্রে ওই জেলাগুলির জন্যও কিন্তু 20 তারিখের পর থেকেই টাকা ঢুকবে। সমীক্ষা হতে দেরি হলো বলে টাকা ঢুকতে ওই সব জেলাগুলিতে কিন্তু দেরি হবে না, একই সঙ্গে সবার সঙ্গেই টাকা পাবে। যাই হোক, এবার আমরা আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে ফিরে আসি। আজকের ভিডিওর টপিক হলো আবাস যোজনার জন্য আবেদনপত্র জমা দেওয়ার হিড়িক শুরু হয়েছে। অর্থাৎ লাইন দিয়ে লোকেরা বিডিও অফিসে গিয়ে আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদনপত্র জমা করছেন, এমনই ঘটনা ঘটেছে। তবে কি আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদনপত্র জমা দিলে তাতে কোনো কাজ হবে না, এই আবেদনপত্র জমা দিলেও কিছু কাজ হবে না, সেই সম্পর্কিত তথ্য আমরা দেখব। সেই সঙ্গে এই আবেদনপত্র জমা দেওয়ার যে হিড়িক বিডিও অফিসে তা কোথায় ঘটেছে সেই সম্পর্কেও আমরা জেনে নেব আজকের ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখতে ভুল করবেন না। আবাসের ঘর পেতে ফর্ম জমা দেওয়ার হিড়িক রঘুনাথগঞ্জে। আবাস যোজনার ঘর পেতে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক অফিসে ফর্ম জমা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ব্লক অফিসে আশেপাশের অঞ্চলগুলো থেকে প্রায় সহস্রাধিক মানুষ হাজির হন। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে এদিন বিকেল পর্যন্ত ফর্ম জমা করেন আবেদনকারীরা। যোগ্য হওয়া সত্ত্বেও আবাস যোজনার তালিকায় তাদের নাম আসেনি বলে সকলের দাবি। অথচ আবেদন করলে বাড়ি পাওয়া যাবে এই আশায় তারা ফর্ম জমা করছেন। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলো ভুলভাল প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। দেবোত্তম সরকার বলেন, মানুষের আবেদন করার অধিকার রয়েছে, কে বা কারা আবেদন করতে বলেছে তা জানি না। দেখুন, আবেদন করা যাবে কি না সেটা আপনি শেষ পর্যন্ত দেখুন, তবেই বুঝতে পারবেন। ভিডিওটার এই পর্যন্ত দেখলেন, স্কিপ করে চলে গেলেন, তারপর আপনি হয়তো বলতে পারেন যে এই ভিডিওর মাধ্যমে দেখেছি আবেদন করা যাবে, এমনটা কিন্তু নয়। এখানে সেকেন্দ্রা ইমামনগরের ভাদুড়ি বেওয়া, কাশিয়াডাঙ্গা দরগাপাড়ার নাজেমা বিবি ও সাইদাপুর গ্রামের রেহেনা বিবিরা সকালেই ব্লক অফিসে এসেছেন। তাদের টিন ও টালির কাঁচা বাড়ি, চালা দিয়ে জল পড়ে বলে তাদের দাবি। আবাস যোজনায় বাড়ির তালিকায় তাদের নাম আসেনি, সরকারি লোক তাদের বাড়ি সার্ভে করেনি। অফিসে আবেদন করলে বাড়ি পাওয়া যাবে খবর পেয়ে তারা এসেছেন। বাড়ি নিয়ে এলাকায় মাইকিং শুনে এসেছেন তারা। কাশিয়াডাঙ্গার নাজেমা বিবি বলেন, আমাদের টালির ঘর, চালা বেয়ে ঘরে জল পড়ে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নাকি মাইক দিয়ে ঘোষণা করা হয়েছিল যে বিডিও অফিসে আবেদন করলে ঘর পাওয়া যাবে। আর আপনারা ভিডিওর বক্তব্য সম্পূর্ণ দেখতে পেলেন, সেখানে বলা হয়েছে সরকারিভাবে এমন কোনো ঘোষণা করা হয়নি যে আবেদনপত্র জমা করলে ঘর পাওয়া যাবে। এবং আমরা আগের ভিডিওগুলোতেও দেখেছি সরকারিভাবে জানানো হয়েছে কিন্তু নতুনভাবে আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আগের লিস্টে যাদের নাম ছিল তাদের সার্ভে করা হবে। এছাড়াও কিছুদিন আগে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা কল করেছিলেন তাদেরও তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সার্ভে করা হতে পারে। সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ফলে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি, তাদের পৃথক তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল। আপনি নতুন করে এই মুহূর্তে সরাসরি এমন কিন্তু সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে এই সংবাদের মাধ্যমে আমরা জানতে পারলাম আবেদনপত্র জমা করার আগে আপনি একবার বিডিও অফিসে আগে খোঁজ নেন এইভাবে আবেদনপত্র জমা করা যাবে কি না। আর সময় এই মুহূর্তে আর নেই, আর নতুন করে কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না যতদূর আমরা জানি। তো আপনি এই ব্যাপারে খোঁজ নিয়ে তারপরই যাবেন, না হলে আপনার আবেদন কোনোভাবেই গৃহীত হবে না। তো যাই হোক, আজকের সংবাদের মাধ্যমে এইটুকু তথ্য দেওয়ার ছিল।
এই ভিডিওটি দেখার পরে আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।